দর্শক যেমনটি জানাচ্ছিলেন যে হাসিনা পরিবার সহ 11টি শিল্প গ্রুপের ১,৬৭৯ কোটি টাকার ব্যাংক হিসাব স্থগিত করেছে বিএফআইইউ। এই নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাসুম মিয়া। মাসুম, অন্তর্বর্তী সরকারের তো 1 বছর পেরিয়ে গিয়েছে, তো এখন পর্যন্ত ৪৬,৮০৫ কোটি টাকার সম্পদ উদ্ধার করা যায়নি। এত দেরিটা হচ্ছে কেন? আসলে এই সম্পত্তি জব্দ এবং জব্দ শেষে এটা মালিকানা সরকার হাতে নেয়া এটা একটা দীর্ঘ প্রসেস এবং পাচারকৃত অর্থ ফেরত আনা। মা প্রথমত বিষয় হচ্ছে যে আপনি যে রিপোর্টটা আমরা দেখছিলাম সেই রিপোর্টের মধ্যে আমি একটু যোগ করতে চাই আপনাকে। তারপরে আপনার প্রশ্নটায় আসতে চাই। যেমন আপনি বলছিলেন যে প্রায় ১,৬৬৯ কোটি টাকার টাকা জব্দ করেছে। যেটা হচ্ছে বিআইপিইউ এটা জব্দ না, এটা ফ্রিজ করেছে। তার সাথে কিন্তু পুঁজিবাজারে প্রায় ১৮৮ টি অ্যাকাউন্ট তার মধ্যে কিন্তু প্রায় ১৫,০০০ কোটি টাকাও কিন্তু এই জব্দের তালিকায় রয়েছে। এবং সাথে এই যে ব্যাংক হিসাবের কথা বললেন তার মধ্যে বিদেশীয় মুদ্রা রয়েছে। প্রায় ৩ মিলিয়ন বিদেশি মুদ্রা রয়েছে এই জব্দের তালিকায়। আর এই অংশের মধ্যে আদালতও কিন্তু বেশ কিছুটা জব্দ করেছে। এটা হচ্ছে আপনি বিআইপিইউর যে পরিমাণ ফ্রিজ করেছে অ্যাকাউন্টে আমি সেটা বলছি। আর এখন বলব হচ্ছে আদালতের কথা। আদালতে আপনি যেই রিপোর্টটি দেখালেন সেখানে শুধু হচ্ছে দেশীয় সম্পদের কথা বলেছেন। আর আমি একটু এর সাথে কিন্তু বিদেশি যে সম্পদ সেখানে কিন্তু জব্দের একটি তালিকা রয়েছে। সেখানে আমরা দেখব যে স্থাবর সম্পত্তি প্রায় ৬,০০০ কোটি টাকার কিন্তু স্থাবর সম্পত্তি বিদেশে এবং অস্থাবর প্রায় ৪,৩৫৫ কোটি টাকা অস্থাবর সম্পত্তি। তাহলে মোট আসলে যদি আপনি স্থাবর এবং অস্থাবর দেশি এবং বিদেশি মিলিয়ে সেটা কিন্তু প্রায় ৫৭,২৫৬ কোটি টাকায় ছাড়ায়। এবার আসি আপনার কোয়েশ্চেনে যে আমাদের এই অন্তর্বর্তী সরকারের একটি প্রথম এবং প্রধান একটা এজেন্ডা ছিল যে পাচারকৃত অর্থ ফেরত আনা যে এবং তার জন্য কিন্তু বেশ কিছু কাজও এই সরকার করেছে। বিশেষ করে যদি আমি আপনাকে বলি যে ৩ টা টাস্ক ফোর্স করেছে সরকারের উচ্চ পর্যায়ের থেকে যেখানে গভর্নর সরাসরি রয়েছেন। এই টাস্ক ফোর্স এর মধ্যে কিন্তু একটি হচ্ছে স্টোলেন অ্যাসেট রিকভারি যাদের তত্ত্বাবধানে কিন্তু এই কাজগুলো সম্পন্ন হচ্ছে এবং বিআইপিইউ, সিআইডি এবং এনবিআর তারা কিন্তু একযোগে কাজ করছে। যেখানে আমাদের আপনাকে যদি আমি একটু বলি যে এই যে অগ্রগতি, সেই অগ্রগতিটা কিন্তু আরেকটু হতে পারত। সেখানে আপনাকে আমি একটু বিষয় উল্লেখ করতে চাই যে এটা আমার কাজের অভিজ্ঞতা থেকে। আপনি জানেন হয়তো আমি এই অর্থ পাচার বাংলাদেশ ব্যাংক ইস্যুতে আমি নিয়মিত কাজ করে থাকি, যেখানে আমি খোঁজ খবর নিয়ে থাকি। যেখানে হয়েছে যে এই সরকার আসার পরে যে দায়িত্ব বিএফআইইউর যে তৎকালীন যে ভারপ্রাপ্ত প্রধান ছিলেন এহসান, আ তিনি কিন্তু খুবই দক্ষতার সহিত বেশ কিছুদিন কাজ করতেছিল। একটি সময় আমরা দেখেছি যে ব্যবসায়ী গ্রুপ থেকে মানে তথ্য পেয়েছিলাম, অভিযোগ পেয়েছিলাম যে ব্যবসায়ী গ্রুপ থেকে একরকম চাপ রয়েছে অর্থাৎ বড় শিল্প গ্রুপগুলো যারা এই শিল্প গ্রুপগুলোর যারা আসে তাদের পক্ষ থেকে একটা চাপ ছিল এবং তাদের চাপের প্রেক্ষিতে কিন্তু তাকে সরিয়ে দিয়ে নতুন একজন বিআইপিইউ চিফ কে নিয়োগ দেওয়া হয়েছিল শাহিনুর। যাকে অবশ্য সম্প্রতি আমরা দেখলাম তাকে বরখাস্ত করা হয়েছে। তার ভিডিও কেলেঙ্কারি সহ আর্থিক কেলেঙ্কারিও উঠে এসেছে। যার ফলশ্রুতিতে হয়েছে এই যে মাঝের যে পিরিয়ডটা অর্থাৎ শাহিনুরের দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু আমরা দেখেছি অনেক ফিট করা অ্যাকাউন্টও কিন্তু ছেড়ে দিয়েছে এবং যে এই কাজের যে ধারাবাহিকতা সেখানে কিন্তু একটি ধাক্কা অবশ্যই বাংলাদেশ খেয়েছে এবং যার ফলশ্রুতিতে যতটা আমরা প্রত্যাশা করছিলাম, যতটা আকাঙ্ক্ষা করেছিলাম হয়তো অতটা সফলতা আসেনি। তবে কাজ হচ্ছে। অনেক ধন্যবাদ মাসুম মিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন। হাসিনা পরিবার সহ 11টি শিল্প গ্রুপের ১,৬৭৯ কোটি টাকার ব্যাংক হিসাব স্থগিত করেছে বিএফআইইউ। বিস্তারিত